সুখবর, বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ। বর্তমানে সার্বিয়া থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। আপনারা খুব সহজেই সার্বিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। সার্বিয়ার কাজের ভিসা প্রসেসিং করার জন্য এখন কেমন সময় লাগছে অনেকে জানতে চেয়েছেন যে আসলে সার্বিয়া এখন ভালো হবে কিনা, কিংবা কোন কাজগুলো শিখে আসলে সার্বিয়াতে ভালো একটা ইনকাম করা যাবে সেটা অনেকে জানতে চেয়েছেন। এবং সার্বিয়া যেতে কত টাকা খরচ হচ্ছে, সার্বিয়াতে কেমন ইনকাম করা যাবে, এসব সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন। সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন দেশ এবং বলকান উপদ্বীপের একটি দেশ। তবে এই দেশটিতে এখন মানুষ বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা হিউজ পরিমাণে আসছে। এর কারণ হচ্ছে যে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়া যায়, যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, স্পেন, এসব দেশগুলোতে এখান থেকে ইজিলিভাবে মুভ করা যায়। এখন প্রায় 95% মানুষের টেন্ডেন্সি এবং ডেস্টিনেশন হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলো, যেগুলোতে তারা এসে সেটেল হবে এরকম চিন্তাভাবনা করে তারা এখন বর্তমানে সার্বিয়াতে আসছে কাজের ভিসা নিয়ে। তবে সার্বিয়াতে কাজের ভিসা নিয়ে আসতে এখন একটু বিড়ম্বনা পোহাতে হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিটটি দেরি হয়ে যাচ্ছে। অনেকে 3 মাস, 4 মাস, 5 মাস থেকে অপেক্ষা করছেন, অনেকে পাচ্ছেন না, আবার অনেকেই কিন্তু 2 মাস, 3 মাসের মধ্যে পারমিট পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের জানতে হবে মূলত কোন কাজগুলোতে খুব দ্রুত পারমিট বের হচ্ছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই অবগত হতে হবে। তাহলে কিন্তু আপনারা ফাইল যখন সাবমিট করবেন কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো দালালকে যখন দিবেন, তখন কিন্তু আপনি নির্দিষ্টভাবে বলতে পারবেন যে আমার এই কাজটিতে যেন দেওয়া হয়। এবং এখানে যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন এবং খুব দ্রুত সেখান থেকে পারমিট পাওয়ার নিশ্চয়তা পেতে পারেন। তো যেসব কাজগুলোতে আপনাদের পারমিট সবচেয়ে বেশি হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, এরপরে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরিতে, এসব কাজগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতা সার্টিফিকেট জেনুইনভাবে প্রোভাইড করতে পারছে, তারাই মূলত খুব দ্রুত সার্বিয়াতে আসতে পারছে এবং সার্বিয়াতে এসে কাজ করতে পারছে। তো বর্তমানে সার্বিয়াতে আসতে হলে আপনাদের কীরকম সময় লাগছে, একটা কথা বলি যে ইউরোপ মানে সময় লেট করা। যদিও আপনি মিডল ইস্টে যেতে চান, মিডল ইস্টে আপনি খুব দ্রুত যেতে পারবেন, তবে সেখানে ইনকামের পরিস্থিতি খুব একটা ভালো না। আর যদি আপনি ইউরোপে আসতে চান, সেখানে আপনার একটা উন্নত জীবন আছে এবং সেখানে যে ভিসা প্রসেস একদম স্লো বলা যেতে পারে প্রতিটা দেশের ক্ষেত্রে। আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য আপনি দেন না কেন, সেখানে কিছুটা স্লো হবেই। তো এখানে এটাই কিন্তু আপনাকে স্বীকার করে বিশ্বাস করে আসতে হবে যে আসলে ইউরোপের কাজগুলো খুব স্লো হচ্ছে। তো সার্বিয়াতে এখন প্রায় 5-6 মাস, 7-8 মাস লেগে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। অনেকেই অনলাইন হয়ে অপেক্ষা করছে, অনেকেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সেটা ডিপেন্ড করছে কোম্পানির ওপরে, কারণ কোম্পানি তো আর একরকম না, কোম্পানি বিভিন্ন রকমের আছে। এখন যেসব কোম্পানি ভালো রেফারেন্স দিচ্ছে, যেসব কোম্পানিতে খুব কর্মী প্রয়োজন স্ট্রং আছে, তারা খুব দ্রুত পারমিট বের করতে পারছে, দ্রুত ভিসা বের করতে পারছে, এটা একটা বিষয়। আর যেসব কোম্পানিগুলো ছোট এবং ক্যাপাবিলিটি কম, সেগুলো হয়তো সময় লাগছে কিংবা জটিলতার কারণে হয়তো একটু লেন্থি হয়ে যাচ্ছে, সেটা কোনো বিষয় না, আপনাদের অবশ্য অপেক্ষা করতে হবে। এরপরে হচ্ছে যে সার্বিয়াতে কোন কাজগুলোতে আসবেন। আপনাদের আগে বলেছি যে আপনারা কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি কাজগুলোতে আসতে পারবেন, অভিজ্ঞতা সার্টিফিকেট সাথে থাকলে বেশি ভালো হবে। সার্বিয়া আসতে এখন অনেকেই 7-8-9 লাখ নিয়ে নিচ্ছে, অনেকে 10 লাখও নিচ্ছে। সেক্ষেত্রে ডিপেন্ড করছে এজেন্সির ওপর, কারণ এটা কোনো নির্দিষ্ট একটা ফি নাই যে আপনাকে 5 লাখ কিংবা 7 লাখ কিংবা 8 লাখ কিংবা 10 লাখ দিতে হবে। এটা এজেন্সি যাকে যেরকম মুরগি বানাতে পারে, এজেন্সি যাকে যেরকম কনভিন্স করতে পারে, তার কাছ থেকে সেরকম নিয়ে থাকে, এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনাদের সে প্রশ্নের উত্তরগুলো জানাতে পেরেছি যে বর্তমানে এখন সার্বিয়াতে কাজের ভিসা হচ্ছে কিনা, কিংবা সার্বিয়াতে কোন কাজগুলোতে ভিসা হচ্ছে এবং কোনগুলোতে আপনি এসে ইনকাম করতে পারবেন, এবং সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়া যাচ্ছে কিনা। দেখুন, সার্বিয়া হচ্ছে নন সেনজেন কান্ট্রি। সেন্ট্রাল ইউরোপে যেতে হলে আপনাকে গেম দিয়ে যেতে হবে অবৈধ পথে, অথবা লিগ্যাল পথে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে, যেটা অনেকেই করে থাকে, আবার অনেকে অবৈধ পথে চলে যায়। তো ডিপেন্ড করছে আপনার ওপর আপনি কোন পথে যেতে চাচ্ছেন এবং কোন পথে আপনি এগোতে চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপের দিকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।